৩ বছর আগে মেয়েটা যখন পেটে ছিল তখন কিন্তু ইলিশ মাছ খেতে পারিনি। আমার স্বামী গরিব হওয়া সত্ত্বেও সেই সময়টা কিন্তু আমার কোনো চাহিদাই অপূর্ণ রাখেনি। আমরা গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছি। একটা মাছ যখন ১৩-১৪০০ টাকা দিয়ে কিনতে চাই তখন আসলে এটা নিয়ে অনেকবার ভাবতে হয় যে এটা আসলে কিনবো কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাল দুপুরবেলায় দেখি আপনাদের ভাইয়া হুট করে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। তার নাকি খুবই খেতে ইচ্ছে করেছে। তখন দুপুরে মাছটা ফ্রিজে রেখেছিলাম আর অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু আপনার ফ্রিজে বোতলে এগুলা কি রাখা আছে, তো আজকে দেখিয়ে দিলাম। এটা ছিল আমের জুস। আম যখন শেষ হয়ে যায় মানে থাকে না তখন আমি এগুলা খাই। তো আজকে দুপুরবেলায় মাছটা রান্না করব, এই জন্য ফ্রিজ থেকে বের করে একটা গামলাতে পানি নিয়ে ভিজাতে দিয়ে দিয়েছি। সেই ৩ বছর আগে আমার মেয়ে যখন পেটে ছিল তখনও একদিন একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল আমাকে খাওয়ানোর জন্য, কারণ বাচ্চা পেটে থাকলে নাকি সবকিছুই খাওয়াতে হয়, তাই আমার স্বামী আমাকে কোনো কিছুই খাওয়াতে বাকি রাখেনি। তবে তারপর থেকে ইলিশ মাছ আর কখনো বাসায় কেনাও হয় না আর রান্না করে খাওয়াও হয় না। আমরা ভাই গরিব মানুষ, আমরা একটা মাছ এত টাকা দিয়ে কিনতে গেলে অনেকবার ভাবতে হয় যে এই টাকা দিয়ে অনেকগুলো সবজি কেনা গেলে আরো কয়েকদিন বেশি চালানো যাবে সংসারটা। তবে আপনাদের ভাইয়ার যেহেতু খুবই মন চেয়েছে খেতে, ওরা আবার মাছ খুবই পছন্দের, তাই কাউকে না বলেই কিনে নিয়ে চলে এসেছে। যখন কিনে নিয়ে এসেছিল একবার অনেক রাগও হচ্ছিল যে এত টাকা কেন খরচ করলো। তারপরে আবার ভাবলাম না থাক, সবসময় এত হিসাব করে কি হবে, তার যখন এতই খেতে ইচ্ছে করেছে তাহলে এখন যদি কিছু বলি তাহলে হয়তো অনেকটা মন খারাপ করবে, তাই আর তখন কিছু বলিনি। তবে সংসারে একটু হিসাব করে না চললে আসলে মাস শেষে এসে টানাটানি লেগে যায়। দেখা যায় যে সবকিছু মিলিয়ে সেই টাকা দিয়ে আসলে মাস চালানো সম্ভব হয় না। যাই হোক, মাছটা আমি সুন্দর মতো ধুয়ে কুটে নিয়েছি। আজকে নিজের হাতেই রান্না করব, তাও আবার মাটির চুলায়। অনেকদিন থেকে মাটির চুলায় রান্না করা হয় না। ইলিশ মাছ কিন্তু হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না। তো এখানে আমি সব রকম মশলা নিয়েছি। গুঁড়ামরিচ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাসায় আবার সবাই কাঁচামরিচের তরকারি খেতে বেশি পছন্দ করে। শুকনো মরিচ খেলে আসলে সবার সহ্য হয় না, এই জন্য কাঁচামরিচটা আমি কেটে নিলাম। এখন মশলাটা দিয়ে পেঁয়াজটা খুবই সুন্দর মতো ডলে ডলে মাখিয়ে নিচ্ছি, মানে যতটা সম্ভব মশলাটাকে গলিয়ে নেওয়া যায়। আর সবার জন্য এক পিস করে মাছ নিয়েছি, যেহেতু শুধু দুপুরের জন্য রান্না করব তাই এক পিস করেই নিয়েছি। এখন মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে খুবই সুন্দর মতো মেখে নিয়েছি। আর এই মাছ ভেজে রান্না করলে কিন্তু তেমন একটা টেস্ট থাকে না, তারপরেও আমি খুবই হালকা করে ভেজে নিব। কড়াইতে এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম, আর খাঁটি সরিষার তেল দিয়ে আজকে ইলিশ রান্না করব। আর যে মশলাটা দিয়ে মাছটা মেখে রেখেছিলাম এখান থেকে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখন মাছটা খুবই হালকা করে ভেজে নিব। একবারই দিয়ে দিতে চেয়েছিলাম, তবে এই রান্নার রেসিপিটা কয়েকদিন আগে দেখেছিলাম, তাই ভাবলাম যে এইভাবে রান্না করি। তো 5 পিস মাছ নিয়েছি, কারণ আমাদের বাসায় 5 জন মানুষ, এই জন্য সবার জন্য একটা একটা করে নিয়েছি। তো এখানে মাছগুলো খুবই সাবধানতার সাথে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম, কারণ এই মাছ আবার খুবই নরম, ভাজতে যেয়ে যদি ভেঙে যায় তাহলেই তো গেল। মাছগুলো হালকা একটু লাল হয়েছে। এখন আমি যে মশলাগুলো দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম এই মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো মাছের মধ্যে খুবই সুন্দর মতো ঢুকে যাবে। এইভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করার পর আমি যে মাটির বাসনটাতে মাছটা মাখিয়েছিলাম ওইখানে কিছুটা পানি দিয়ে রেখেছিলাম, ওই পানিগুলাই এখন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না হওয়ার পর তেলটা একটু কমে আসলে এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মাছটা নামিয়ে নিব। আর মাছ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।